তো তোমাকে যদি এখন ভোটে দাঁড়াতে বলে বা কোনো পার্টির হয়ে কথা বলতে বলে, তুমি কি ইন্টারেস্টেড? শুনতে খারাপ লাগলেও আমি একদমই ইন্টারেস্টেড নই, কারণ হচ্ছে আমার এই পলিটিক্সের ব্যাপারে 1%ও নলেজ নেই। সো নলেজ ছাড়া আমি কোনো জায়গায় পা এগোতেই ভয় পাবো আমি। সো এই দিক থেকে আমি দূরেই থাকবো। আর হ্যাঁ, অনেকেই ভোটের প্রচারে নেমেছে এবং যেটা বললে তুমি, সো সেটা নিশ্চয়ই মানে তাদের দিক থেকে ইচ্ছাটা আছে বলি, তো আমার দিক থেকে ইচ্ছা নেই, সো দেখতে পাবে না আমাকে কোনো প্রচারে। কি এক্সপেকটেশন আছে যদি কোনো দল জেতে, তো তারা কোনটার দিকে একটু খেয়াল রাখুক? জানি না, মানে আমার হয়তো ছোটো মুখে বড় কথা হয়ে যাবে, তো সেই দিকে আমি যাচ্ছি না। বাট হ্যাঁ, যেটা আমার মনে হয় সে, জানি না এটাকে আমাকে হয়তো লোকে খারাপও বলতে পারে, বাট আমার যেটা মনে হয় সেটা আমি বলতে কখনো বলবোই আর কি। সো দেখো, পলিটিক্যালের দিক থেকে না, যে কোনো দল হোক, আমি ABC বলছি, ABC তিনটে দলের মধ্যেই না কিছু পজিটিভ থাকবে, কিছু নেগেটিভ থাকবে। সো আমরা যেই জিতুক, আমরা যদি পজিটিভ দিকটা ভেবে এগোই এবং তারাও যদি আরও পজিটিভ করার চেষ্টা করে, সো তো কোনো দিন যদি এরকম রাজনীতিতে আসার কথা তোমাকে বলা হয় বা অফার করা হয়, সেক্ষেত্রে তুমি কী করবে? এবারই অফার করা হয়েছিল, বাট আই এম নট ইন্টারেস্টেড। আর যদি এটা বলো যে প্রত্যেক একজন নাগরিক হিসেবে তো প্রত্যেকের একটা কিছু চাওয়া পাওয়া থাকে প্রত্যেকটা দলের রাজনৈতিক দলের কাছে, তো তোমার এরকম কিছু চাওয়া পাওয়া আছে যেটা হলে একটু ভালো হয়? নট অ্যাজ সাচ, মানে ওইভাবে তো, কারণ এখানে তো প্রতিটা দলের ম্যানিফেস্টো একটা বলা হয়, করা হয় আর একটা। তো দেখো, যে দেশের 80 থেকে 85% জনগণ অশিক্ষিত, যাদের ম্যানিপুলেট করা সোজা, সেখানে ইলেকট্রাল পলিটিক্সটা একটা সার্কাস ছাড়া কিছু না। প্রচুর পরিমাণে অভিনেত্রী দলে দলে রাজনীতিতে যোগ দিচ্ছে, সেই সম্পর্কে তোমার মতামত? সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, তো এই নিয়ে আমার মতামত দেওয়া বা না দেওয়াতে কিছুই যায় আসে না। সেটা তাদের একদম অভিনয়টা অভিনয়ের জায়গা, তাদের রাজনৈতিক সত্তা বা রাজনৈতিক চেতনাটা সেই জায়গা। তুমি যেহেতু ভীষণ জনপ্রিয়, তো কখনো এরকম রাজনীতিতে যোগ দেওয়ার ইচ্ছে আছে? কিন্তু রাজনীতি বুঝিও না, করতেও পারি না, যোগ না দেওয়াই ভালো। একটা কোনো আক্ষেপ যেটা মনে হচ্ছে যে নির্বাচন প্রক্রিয়ায় বা যে দলগুলো যেভাবে প্রচার করছে, তোমার একটা কোনো আক্ষেপ যে এইভাবে না হলে এভাবেও হলে পারতো? না, আমি আসলে রাজনীতি নিয়ে খুব একটা জানি না বলে মাথা গলাই না। আমি শুধু এইটুকু চাই যে ইলেকশন যখন হবে, ভোটিং যখন হবে, তখন সেটা খুব নির্বিঘ্নে হোক, কোনো অশান্তি না হোক, আরও কোনো প্রাণ যাতে না যায়, এটাই আমার একমাত্র দাবি বলতে পারবো। আচ্ছা, যেটাই জিতুক, যে রাজনৈতিক দলই জিতুক, তার কাছে কোনো নির্দিষ্ট চাওয়া রয়েছে কি যে এইটার দিকে একটু চোখ রাখলে ভালো হয়? হ্যাঁ, আমার মনে হয় যে এই জিতুক সে অ্যাটলিস্ট যদি একটু চাকরি, মানে বেকারত্ব যদি দূর করতে পারে তাহলে অনেক ভালো হয়। এবং বেঙ্গলকে আরও খানিকটা যদি ইন্ডিয়ার মধ্যে, অন্য স্টেটের মধ্যে আরও খানিকটা যদি সামনে এগিয়ে আনা যায় সব রকমভাবে, সেই চেষ্টা করা ভালো। তো তোমাকে যদি এখন নামতে বলে ভোটের প্রচারে কোনো বিশেষ দল, তাহলে তুমি কি করবে? দেখুন, আমি কি করব সেটার থেকেও বড় কথা হচ্ছে যে ভোট প্রচারের জন্য বা ইলেকশনে দাঁড়ানোর জন্য যে শিক্ষা এবং টেনাসিটিটা দরকার, সেটা আপাতত আমার মধ্যে একদমই নেই। কারণ ওটা সম্পূর্ণ আলাদা একটা দায়িত্ব। আমি মোটামুটি ভোটে দাঁড়াচ্ছি মানে আমার ওপর অ্যাটলিস্ট লাখখানেক মানুষের গুরু দায়িত্ব থেকে যাবে। সেই দায়িত্বটা নেওয়ার মতন ক্ষমতা আমার নেই, সেটা যে কোনো দলের হয়েই হোক। আমি সেটা থেকে আপাতত দূরে থাকাটাই প্রেফার করব। ভবিষ্যৎ কি বলবে সেটা তো জানি না। আচ্ছা, সবার আগে তুমি অভিনেত্রী, তার আগেও তোমার আরও একটা পরিচয়, তুমি একজন নাগরিক। তো সেক্ষেত্রে ভোট চলছে, প্রত্যেকটা মানুষেরই একটা এক্সপেকটেশন থাকে। তো তোমার ক্ষেত্রে এরকম কোনো এক্সপেকটেশন আছে মানে পার্টিগুলোর প্রতি, যে তাদের এইটুকু করলে সত্যি খুব ভালো হয় বা এটা করা উচিত? এক্সপেকটেশনস বলতে যে দেখো, যে কোনো সাধারণ নাগরিকের ক্ষেত্রেই যে যাতে জনসাধারণের ভালো হয়, যাতে জনসাধারণ ভবিষ্যতে আমাদের নেতা হচ্ছেন উনি, আমাদের জনপ্রতিনিধি হচ্ছেন উনি। সুতরাং জনতা যেটা চাইবে, জনতার ইচ্ছে, জনতার সম্মান যাতে বজায় থাকে, যাতে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সম্মান বজায় থাকে, এরকম জনপ্রতিনিধি আসুক, এটাই চাইব। যাতে আমাদের কথাগুলো শোনা হোক এবং লোকসভা অবধি পৌঁছে দেওয়া হোক, এটাই চাই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।